হ্যালো এভরিওয়ান, আজকে আমি রুই মাছের মশালা কারি করে আপনাদের দেখাবো। খেতে কতটা স্বাদ হয় সেটা আপনারা দেখলেই বুঝে যাবেন। তার জন্য এখানে আমি দুটো রুই মাছ নিয়ে নিয়েছি। মাছ দুটোকে আমি হলুদ, নুন আর তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি তেলও দিচ্ছি, আপনারা চাইলে তেলটাকে স্কিপ করতে পারেন, কিন্তু তেলটা দিলে মাছটা খুব ভালো মতো তেলের সাথে মিশে যায় এবং ভাজার সময় অনেকটাই কম ছেটে। তাই আমি এগুলোকে সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিচ্ছি। তার মাঝখানে আমি এখানে পেস্টটা তৈরি করে নেব। আচ্ছা দেখুন, আমার মাছ দুটোকে মাখানো হয়ে গেছে। আমি একটা কড়াইয়ের মধ্যে প্রায় 2 টেবিল স্পুনের মতো তেল গরম করে মাছ দুটোকে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। মাছ দুটোকে আমি এখানে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। দুপাশ লাল লাল করে ভেজে মাছ দুটোকে তুলে আমি একটা বাসনে রেখে দেবো। এবার আমি মশলাটা তৈরি করে নেব। এবার এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে নিচ্ছি আমি হাফ টেবিল স্পুনের মতো কালো সর্ষে, হাফ টেবিল স্পুনের মতো হলুদ সর্ষে, তার সাথে আমি দিয়ে নিচ্ছি এক টুকরো আদা, 5 থেকে 6 কোয়া বড় মাপের রসুন, তার সাথে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আমি, 1 টেবিল স্পুনের মতো হলুদ, হাফ টেবিল স্পুনের মতো গোটা সাদা জিরে, হাফ টেবিল স্পুনের মতো গোটা ধনে, তার সাথে 8 থেকে 9 পিসের মতো গোটা গোলমরিচ। এগুলোকে সবগুলোকে দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে নেব এবং তারপরে আমি এটাকে খুব ভালো মতো পেস্ট করে নেব। পেস্ট করে আমি এটাকে একটা আলাদা বাসনে তুলে রেখে দেবো। দেখুন আমি পেস্টটা করে নিচ্ছি। তারপরে যে বাসনটার মধ্যে আমি পেস্ট করেছি সেটার মধ্যে আমি একটা গোটা টমেটোকে পেস্ট করে আলাদা করে সেইটাকে আমি একটা আলাদা বাসনে রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপর সেগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা তার সাথে কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে খুব ভালো করে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এবার দেখুন তেল ছেড়ে দিলে যে টমেটোর পেস্টটা আমি আলাদা করে করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে নেব। দিয়ে আমি আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে কষানোর জন্য রেখে দেবো। আমি আবারও প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে খুবই কম ফ্লেমে এটাকে কষানোর জন্য রেখে দিচ্ছি। আমাকে কিন্তু ফ্লেমটা একদম কম রাখতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, কারণ তেল একদম ছেড়ে দিয়েছে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে ফুটিয়ে রাখা জল দিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে ফুটিয়ে রাখা জলই দেবেন, না হলে কিন্তু রান্নার স্বাদটা একদমই ভালো আসে না। আমি জল দিয়ে আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা মাছ দুটো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছ দুটো ছেড়ে দিয়ে আমাকে এইগুলো খুব ভালো করে একসাথে ফুটিয়ে নিতে হবে। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে মাছ সমেত ফুটিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিলে স্বাদটাও টেস্টটা ভালো হবে। তারপরে আমি আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমার রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং খেতেও খুব টেস্টি হয়েছে।